আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্নের আলো ভাই কে এম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা পূর্ব রাজারগাঁও ব্যাপারী বাড়ি। তো ইতিমধ্যে এই মেয়েটাকে আপনারা অনেকে চিনেন। তো এই মেয়েটির মা নাই, বাবা থেকেও নাই। মেয়েটা যখন 4 বছর না 4 মাস যখন মেয়েটার বয়স, তখন ওর মা মারা যায়। এদিকে তার বাবা আবার অন্যদিকে আরেকটা মেয়েকে বিয়ে করে ওই জায়গায় সংসার করতেছে। তবে থাকতো তার দাদুর বাসায়, না দাদুর কথা বললো না, দাদুর বাসায় থাকতো। তবে দাদিও মারা গেছে, দাদাও মারা গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার নানুর কাছে যে যাবে শেষ আশ্রয় নেওয়ার জন্য, তার নানুও মারা গেছে, নানুও মারা গেছে। হ্যাঁ, বর্তমানে সে আছে যে তার একজন জেঠির বাসায়। জেঠির বাসায় কিন্তু ছোট থেকে বড় হইতেছে, বাট জেঠিও কিন্তু এই সেলের কাজ করে। তা আলহামদুলিল্লাহ জেঠির কিন্তু একটা সেলাই মেশিন আছে। তবে এই মেয়েটার পড়াশোনার খরচ চালাতে গিয়ে ওনার জেঠির অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তবে মেয়েটা এখন বর্তমানে ক্লাস 8 না 9 পড়ো, ক্লাস 8-এ পড়ে। তো তার জেঠি কিন্তু ছোট থেকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছে। তো শেষ পর্যায়ে সে কিন্তু একটু হিমশিম খেয়ে যাচ্ছে তাকে নিয়ে। তো এখন এই মেয়েটাও কিন্তু তার জেঠি সেলাইয়ের কাজ শিখাইছে। তো আপনারা হয়তো ভিডিওর স্ক্রিনে দেখতেছেন সেলাইয়ের কাজ সে করতেছে কত সুন্দর করে। তবে আলহামদুলিল্লাহ সে এখন আমাকে কথা দিয়েছে তার যদি একটা সেলাইয়ের মেশিন হয় তাহলে সে নিজের ক্যারিয়ারটা নিজেই কিন্তু করতে পারবে। তবে সে এখন বর্তমানে সেলাইয়ের কাজ জানে, সে পড়াশোনা করে। তো একটা সেলাইয়ের মেশিন যদি হয় তাহলে সে পড়াশোনার খরচে চালাতে পারবে, তো নিজের ক্যারিয়ারটাও নিজে কিন্তু সে গোছাতে পারবে। তা আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা সেলাই মেশিন দিয়েছি, সিঙ্গার অরিজিনাল যেই কোম্পানি সেলাই মেশিনটা আমরা দিয়েছি। তবে আজকের সেলাই মেশিনটা স্পন্সর করছে আমারই একটা প্রিয় ভাই কুয়েত প্রবাসী। তো নাম বলতে নিষেধ করছে, তার বোনের জন্য দোয়া চাইছে, তার বোনের নাকি সামনে পরীক্ষা। তো আপনারা যারা অডিয়েন্স যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা সবাই একটু খাস দিলে দোয়া করবেন। এই যে তোমাকে যে সেলাই মেশিনটা দিয়েছি, তুমি সেলাই মেশিনটা বুঝতে পাইছো? এখন তো আর তোমার কোনো সমস্যা হবে না, পড়াশোনা তো চালিয়ে যেতে পারবা ঠিক মতন, বই টই কিনতে তো অসুবিধা হবে না। যাক মাশাআল্লাহ। তোমাকে তো বোরকার টাকা দিয়েছিলাম, বোরকা কিনছিলা? বোরকাটা কোথায়? বোরকাটা নিয়ে আসেন ভাই, আপনি জান তো বোরকাটা নিয়ে আসেন। যাক আলহামদুলিল্লাহ আমার ছোট বোন যেহেতু তাকে একটা বোরকা দিয়েছি, তো বোরকাটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আলহামদুলিল্লাহ এই বোরকাটা আমরা ওরে কিনে দিয়েছি। তোমার পছন্দ মতন তো তুমি কিনেছো না? যাক আলহামদুলিল্লাহ। এটা কিন্তু দিয়েছে আমার ফেসবুকের টাকা দিয়ে। আপনারা হয়তো জানেন আমার ফেসবুকের থেকে কিছু হালকা ইনকাম হয়, ওই ইনকামের টাকা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এই বোরকাটা দিয়েছি। তবে এই যে অনেকে আমাকে বলতেছেন এই যে ফেসবুকের ইনকাম দিয়ে আমি কি করি, বিশ্বাস করবেন কিনা জানি না, 50% 100% থেকে 50% কিন্তু আমি অসহায় মানুষকে দান করি। আমার ফেসবুকের টাকা কখনো কিন্তু আমি শো করি না, কারণ ওটা আমার নিজের ব্যক্তিগত টাকা যেহেতু। তবে ওটা আমি গোপনে দান করি, কারণ নিজের কষ্টের টাকার আমি গোপনে দান করাটা বেশি পছন্দ করি। তবে এই যে মানুষ যে ভাই আমাকে এটা কুয়েত থেকে আমাকে দিয়েছে, উনি বলছে ওনার নামটা না বলার জন্য। তবে ভিডিওটা করার দুইটা উদ্দেশ্য, একটা হলো আমি যে ওনার একটা আপডেট দিব। আপনারা হয়তো ওনার সেলাই মেশিনের জন্য যে ভিডিওটা দেখেছিলেন, তবে ওটার আপনারা অনেকে জানতে চান মেয়েটা সেলাই মেশিন পাইছে বা পায় নাই, এটা জানতে চান। তবে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করি, আর একটা ভিডিও রেডি করি আমার যে স্পন্সর, সে যে এত কষ্ট করে টাকাটা পাঠাইছে, টাকাটা কি সঠিক জায়গায় গেছে কিনা সেটা জানার জন্য আরেকটা ভিডিও আমি করি। যাই হোক, তবে আজকে সেলাই মেশিনটি স্পন্সর করছে আমার প্রিয় ভাই কুয়েত প্রবাসী, তার বোনের জন্য দোয়া চাইছে। তো ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এই যে ভাই যে তোমাকে সেলাই মেশিনটা দিয়েছে, ভাইয়ের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ভাইয়ের বোনের জন্য দোয়া করবা, ঠিক আছে? ভাইয়ের বোনের নাকি সামনে পরীক্ষা, তো ভাইয়ের বোনের জন্য দোয়া করবা। তাহলে তুমি সব মিলিয়ে তুমি সেলাই মেশিনটা পাইছো, তোমার উপকার হয়েছে তো নাকি? হ্যাঁ, ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবা? যে ভাই আমাকে মেশিনটা দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। ছোট মানুষ তো কথা বলতে পারে না, তবে আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি হয়েছে। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা, আর আপনার বোনের জন্য অবশ্যই দোয়া সবসময় থাকবে। আর আমরা সবাই দোয়া করবো আপনার বোনের জন্য, যাতে আল্লাহ আপনার বোনকে কবুল করে ইসলামের লাইনে হোক, যেই লাইনে আপনার বোন পড়াশোনা করে ইনশাল্লাহ আমরা দোয়া করি যাতে আপনার বোনের মনের আশাটা পূরণ করুক। তবে আলহামদুলিল্লাহ এই যে মেয়েটার যখন আমরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি ভাই,
যে ভুক্তভোগী যাকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি অনেকে কিন্তু মানে উল্টাপাল্টা কমেন্ট করেন আমার এই ভিডিওর নিচে, হয়তো কে ভালো কমেন্ট করবেন কে খারাপ কমেন্ট করবেন তা জানি না। তবে যে ভুক্তভোগী যে একটা সাহায্য চাওয়াটা, একটা সেলাই মেশিন মনে করেন যে চাই আর কি, আমার এই সমস্যা, আমার একটা সেলাই মেশিন হলে আমি সংসারটা বা আমার নিজের ক্যারিয়ারটা আমি গড়তে পারবো একটা সেলাই মেশিন হলে। তবে আপনারা অনেকে কমেন্ট করেন উল্টাপাল্টা। তবে এই যে এই মেয়েটার বয়স কিন্তু মাত্র 12 বছর, 13 বছর চলতেছে না, 12 থেকে 13 বছর এই মেয়েটার বয়স চলতেছে। আপনারা অনেকে আছেন মানে বৃদ্ধ লোকেরাও হয়তো আপনারা, আমি দুই একটা স্ক্রিনশট নিয়েছি, বৃদ্ধ লোকেরাও বলতেছেন যে বাজে কমেন্ট করতেছেন, মেয়েটাকে বিয়ে করবেন, মেয়েটাকে নিয়ে সংসার করবেন। ওর বাবাও নাই, তার মাও নাই, তার আত্মীয় স্বজন কেউই নাই, বর্তমানে তার জেডির কাছে সে থাকে। তো সে কিন্তু একটা ভুক্তভোগী, বাট না পারতে এই যে ক্যামেরার সামনে আসে। আমরা যে মাঝে মধ্যে যে ক্যামেরার সামনে মানুষদেরকে নিয়ে আসে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য, আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার স্পন্সর যারা আছেন, তাদের জন্য কিন্তু মূলত আমি তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসি। আপনারা যে সমস্ত বাজে কমেন্ট করেন, কিন্তু আল্লাহ না করুক ভাই, এই সমস্ত বাজে কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু অনেকটাই আমরা খুশি হব। কারণ ভাই দেখেন, এই যে এই মেয়েটার বয়স মাত্র 13 বছর, এই মেয়েটার বয়স, বিয়ের বয়স কিন্তু হয় না। একটা মেয়ের বিয়ের বয়স হয় যে কখন, 18 বছর পূর্ণ হইলে, তখন কিন্তু একটা মেয়ের বিয়ের বয়স হয়। তা আপনারা যে বাজে কমেন্টগুলো করেন ভাই, এগুলো কিন্তু ঠিক না ভাই। আপনারা যদি পারলে সহযোগিতা করেন, বা না পারলে কোনো কিছু করেন না। আমি বলি না যে আপনি আমার ভিডিওটা শেয়ার করেন, হ্যাঁ, আমি বলি না যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন, আমি বলি না যে আমার এই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখেন, ঠিক আছে, আমি কখনো এই সমস্ত কথা বলি না। তবে যারা হৃদয়বান ব্যক্তি টাকা দিয়ে সহযোগিতা না করতে পারবে, মানে মন চাইলে আমাদের ভিডিও যারা দেখে, আমাদেরকে যারা ভালোবাসে, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, নিয়মিত আমাকে পছন্দ করে যাচ্ছেন, আমার কাজকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য মূলত আমি ভিডিও বানাই। তো তাদেরকে আমি সবসময় বলি, ভাই আপনি যদি সহযোগিতা করতে না পারেন তাহলে আপনি একটু ভিডিওটা শেয়ার করে দেন। যদি কোনো স্পন্সর ভাই দেখেও থাকেন, নজরে আসে, তাহলে উনি কিন্তু এই সেলাই মেশিন বা লাশের খাটিয়া বা নলকূপ বা অন্যান্য ইত্যাদি যেই সমস্ত জিনিসগুলো আছে, ওরাই নিজেরা একজন মানুষই কিন্তু সহযোগিতা করার সামর্থ্য থাকে বা করে। এই কারণে মূলত আমি বলি যে আপনাদেরকে শেয়ার করার জন্য। তবে এই যে বাজে যে কমেন্টগুলো করেন ভাই, আল্লাহর ওয়াস্তে আমার দিকে তাকিয়ে হলেও, ঠিক আছে, এই সমস্ত আপনারা কমেন্টগুলো করবেন না। যারা মানে এই যে যারা ভুক্তভোগী, তারা যদি এই কমেন্টগুলো দেখে বা আমরা দেখি ভাই, বিশ্বাস করবেন সামনে থেকে কাজ করবো, একটা মানুষদেরকে যে হেল্প করব, ওই হেল্প করার যে মন মানসিকতা, এগুলো সব কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। অনেক কষ্ট লাগে ভাই, বিশ্বাস করেন, অনেক কষ্ট লাগে এই সমস্ত বাজে কমেন্টগুলো দেখলে, অনেক কষ্ট লাগে। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমাকে অনেকে গালাগালি করেন, অনেকে কিন্তু ভালো কমেন্ট করেন, যারা গালাগালি করেন আমি কিন্তু প্রতিবাদ করতে হয় না, আমার নিজের প্রতিবাদ করতে হয় না। আমার আমাকে যারা ভালোবাসেন তারাই কিন্তু প্রতিবাদ করে। তাহলে এবার চিন্তা করেন, আপনি যে একটা বাজে কমেন্ট করতেছেন, ঠিক আছে, ভিডিওর মধ্যে, তাহলে আপনার ক্যারিয়ার তো আপনি নিজেই নষ্ট করতেছেন। তবে এই যে আমাকে নিয়ে অনেকে দেখি যে টোল করতেছে, আমি উল্টাপাল্টা ভিডিও করে এনুইছে, হ্যাঁ, আমি নাকি প্রতারণা করি। আল্লাহ দেখছে, আল্লাহ সাক্ষী আছে, আমি প্রতারণা করি বা করি না। যারা স্পন্সর আছে, যারা আমাকে নিয়মিত এই সাপোর্ট দিয়ে যাচ্ছে বা স্পন্সর করে যাচ্ছে, তারাই ভালো জানে আমি তাদের সাথে কি প্রতারণা করি বা করি না। এই যে সেলাই মেশিনটার দাম, সিঙ্গার যে অরিজিনাল সিঙ্গার যে সেলাই মেশিনটা, এটা যদি আপনি কিনতে যান যে সিঙ্গার শোরুমে যান, তাহলে 13 থেকে 14,000 টাকা নিয়ে যাবে। এই সেলাই মেশিনটা আমার পরিচিত যেহেতু ডিলার আছে, তো তাদের মাধ্যমে যে আমরা সেলাই মেশিনটা ক্রয় করি, তো তাদের থেকে আমরা নিই 10,000 টাকা। আমি কিন্তু স্পন্সর যারা আছে, তারা কেউ আছে 7,000 টাকা দামের সেলাই মেশিন দেয়, কেউ আছে 6,000 টাকার দামের সেলাই মেশিন দেয়, কেউ যাদের টাকা ভালো আছে তারা কিন্তু আবার দেয় 10,000 টাকা দামের সেলাই মেশিন। তবে আমি বলি ভাই, এমন এই যে সিঙ্গার যেটা ভালো কোম্পানির যেটা, ওটা কিন্তু 10,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়। তাদেরকে বলি ভাই, 10,000 টাকা দিয়ে যদি সেলাই মেশিনটা কিনি, তাহলে এটার মধ্যে 2 বছরের বা 5 মাসের বা 6 মাসের বা 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে। তাহলে এটা দিয়ে কিন্তু সে সারাটা বছর, সারাটা জীবন কিন্তু মানে ভালোভাবে চলতে পারবে বা নিজের ক্যারিয়ারটা নিজে গোছাতে পারবে, এরকম একটা সেলাই মেশিন দিলে। তবে আমি বলে নি, স্পন্সরের সাথে কথা বলি কিন্তু আমরা সেলাই মেশিনগুলো দেওয়ার চেষ্টা করি, বা ওদের কাছে আমরা পাঠিয়ে দিই, এই যে রিসিপ্টটা পাঠিয়ে দিই, এই যে সেলাই মেশিনটা কত টাকা দিয়ে কিনছি বা কি করছি না করছি, এটা রিসিপ্টটা পাঠিয়ে দিই, ভিডিও পাঠিয়ে দিই, তারা বুঝতে পারে আমরা কি প্রতারণা করি বা প্রতারণা করি না। তবে
চেষ্টা করে যাচ্ছি, ছোট থেকে বড় হয়েছি আলহামদুলিল্লাহ, কারো হক নষ্ট করি না, কারোটা মাইরা খাই না, চেষ্টা করি আর কি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, না পারলে আর কিছুই করার চেষ্টা করি না। আমাকে কিন্তু অনেকে অনেকভাবে প্রশ্ন করতেছেন বা অনেকে অনেক কথা বলতেছেন, তবে আমি চাই যে ভালোভাবে চলার জন্য, ভালোভাবে কাজ করার জন্য আপনারা যারা আমাকে মন থেকে দোয়া করে আসতেছেন, এই যে আমার ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ 3,50,000 ফলোয়ার পার হয়ে গেছে। আমি কোনো বলি নাই যে ভাই আমার এখানে ফলো দেন, আমি কখনো আমার ভিডিওতে আমি কখনো বলি না আমার এই ভিডিওতে আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার এই ফেসবুক পেজে ফলো করেন। তবে আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা নিজেরাই কিন্তু ফলো দিয়ে আমাকে সাপোর্ট দিয়ে রাখতেছেন বা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দিতেছেন ফলো দিয়ে। কিন্তু বাট আমি কখনো বলি না আমার পেজে ফলো দেন। তো আমি চাই যে ভবিষ্যতেও আপনারা আমার পাশে থাকবেন, এটাই। কখনো বলবো না যে আমার পেজটা ফলো দিয়ে আসেন। তবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমার ফলোয়ার পার হয়েছে 3,50,000-এর উপরে, 51-52,000 হয়ে গেছে সম্ভবত, 3,51,52,000 হয়ে গেছে। আমার বেশি একটা দেখা হয় না, তো আমার নিজের ব্যক্তিগত কাজের কারণে। তবে আপনারা যারা যারা আমার পেজকে ফলো করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই যে আপনারা ভবিষ্যতেও আমার পাশে থাকেন। যাই হোক, আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছি, তো আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমি চেষ্টা করব নেক্সটে কাউকে যদি সহযোগিতা করি ওই ভিডিওতে বলার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা পূর্ব রাজারগাঁও ব্যাপারী বাড়ি থেকে। আমি KM শাকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।